আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো টিকিয়া কাবাব। তবে এই কাবাবটা তৈরি করতে আমি কোনো রকম মাংসের ব্যবহার করিনি। মাংস ছাড়াও যে কাবাব এতটা মজার হতে পারে, এই রেসিপিটা যদি কেউ ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই কাবাবটা তৈরি করে কাউকে খাওয়ালে কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা ডালের কাবাব, এতে কোনো মাংস ব্যবহার করা হয়নি। তবে মাংস ছাড়া কিভাবে পারফেক্টভাবে এই মসুর ডালের কাবাবটা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। পুরো ভিডিও দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপি ভালো লাগবে। এখন কাবাব তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি হাফ কাপ পরিমাণ মসুর ডালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ডালের সাথে মিক্সড করে দেওয়ার পর অপেক্ষা করছি ডালের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখনই বলক চলে আসবে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটা আমি জালটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটাকে টেনে নিচ্ছি। এখন তেজপাতাটা যে দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। তবে এই ডালটাকে একদম শুকিয়ে ড্রাই করে ফেলা যাবে না, হালকা ভেজা ভাব থাকা অবস্থায় কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এই তো কাবাব তৈরির জন্য আমার ডালটা একদম রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে সব কিছু আমি নেড়ে চেড়ে ডালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন। আর এই কাবাবটা তৈরি করতে কিন্তু হাত দিয়ে যে সব কিছু মেখে নিতে হবে তার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো 1.5 কাপ পরিমাণ বা ব্রেড ক্রাম্ব। এখানে যত বেশি পাউরুটির গুঁড়ো দিবেন ততই কিন্তু আপনার কাবাবের পরিমাণটা বেড়ে যাবে, আর কাবাবটা খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার কাবাব তৈরি করার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাবাব তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেলও দিয়ে নিতে পারেন। এভাবে 2 হাতের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি কাবাবের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিচ্ছি, আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আর একইভাবে এখন কাবাবগুলো তৈরি করে নিয়ে আমি চুলায় গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জালটা মিডিয়ামের থেকে একটু কমে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। জালটা একদম বাড়িয়ে দিবেন না, এতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু কাবাবগুলো খেতে ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে লালচে করে আমি কাবাবগুলোকে ভেজে নেব। আর এই একইভাবে বাকি যে কাবাবগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে জালটা কমিয়ে ফ্রাই করবেন, এতে উপরে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এই তো আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে কাবাবগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই কাবাবটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সাথে এটা সার্ভ করতে পারেন। কেউ খেয়ে কিন্তু ধরতেই পারবে না যে এটা ডালের কাবাব, এতে মাংস ব্যবহার করা হয়নি। আর কোনো অতিথি আসলেও ঝটপট এই কাবাবটা তৈরি করতে পারেন, খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।